হুলিয়ান আলভারেজের ওই পেনাল্টি শটটা ডবল টাচই হয়েছে বা এটা মাইন নালেন, এইটা নিয়ে আর কন্ট্রোভার্সি তৈরি করেন না। সকাল থেকে এগুলো দেখতে দেখতে একদম বোরিং হয়ে গেছি। আপনার কাছে কি মনে হয় এখন যে ফুটবল, এখন যে আধুনিক পদ্ধতি, এই পদ্ধতি থেকে আসলে ভুল হওয়ার সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নেই। এমন না যে বলটা ডবল টাচ হয়নি, কিন্তু বলতেছে বলটা ডবল টাচ হয়েছে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখলে ক্লিয়ার বোঝা যায় যে বলটা ডবল টাচই হয়েছে। আর আপনি এখন মানলেই কি আর না মানলেই কি, কারণ রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে চলে গেছে। আর আরও একবার দিয়েগো সিমিওনে রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়। ফার্স্ট লেগে রিয়াল মাদ্রিদের 2-1 গোলের লিড ছিল, আর সেকেন্ড লেগে এই ম্যাচে গ্যালাহারের গোলে মাত্র 30 সেকেন্ডেই অ্যাথলেটিকো মাদ্রিদ 2-2 সমতা নিয়ে আসে। এরপরে ফার্স্ট হাফে অ্যাথলেটিকো মাদ্রিদ যে ফুটবলটা খেলে, যে অ্যাটাক করে, যে প্রেসিং করে, এই ফুটবলটা যদি সেকেন্ড হাফেও করতে পারতো তাইলে হয়তো বা ম্যাচের ফলাফল ভিন্ন হইতে পারতো। ম্যাচটা হয়তো আপনার এক্সট্রা টাইম পর্যন্ত যাইতো না, পেনাল্টি শুট আউট পর্যন্ত যাইতো না। কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদ ফার্স্ট হাফে যে ফুটবল খেলে, সেকেন্ড হাফে ঠিক তার উল্টো ফুটবল খেলে। তারা সেকেন্ড হাফে আবার তাদের সেই সিরোসেনা বাসপার ফুটবলে চলে যায়। এখন আপনি অনেক সময় দেখবেন যে অনেক দল আছে যারা আসলে ভালো ফুটবল খেলেও ম্যাচ জিততে পারতেছে না, কিন্তু আবার অনেক দল আছে যারা খারাপ দিনেও, খারাপ ফুটবল খেলেও, এলোমেলো ফুটবল খেলেও তারা ম্যাচ জিতে নেয়। আমি বলতেছি না যে রিয়াল মাদ্রিদ এই ম্যাচটা খারাপ ফুটবল খেলছে। রিয়াল মাদ্রিদের জন্য এই ম্যাচটা তাদের ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ ছিল এই সিজনে এখন পর্যন্ত, কিন্তু এই ম্যাচে তাদের ভাগ্যটাও তাদের পক্ষেই কথা বলছে। আপনি দেখেন, খেলাটা যখন পেনাল্টি শুট আউটে যায় তখন হুলিয়ান আলভারেজ অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে সেকেন্ড পেনাল্টি শটটা নিতে আসেন। আলভারেজ কেন এখানে এভাবে পড়ে যাবেন? কেন আলভারেজ বল ডবল টাচ করবেন? আলভারেজের ভাগ্যটা তার পক্ষে ছিল না, কিন্তু রিয়াল মাদ্রিদের ভাগ্য তাদের পক্ষেই ছিল, যেটা আমরা রুদিগারের শটটাতে দেখতে পাইছি। রুদিগার যখন লাস্ট শটটা নেয় তখন ওব্লাক তো শটটা ফিরিয়েই দিচ্ছিলেন, ভাগ্যের কারণে ওই শটটা জালে জড়ায়। আমি একজন বার্সেলোনা ফ্যান, আমি টুকিটাকি ভিডিও বানাই। আমি এর আগে আমার অনেক ভিডিওতে বলছি যে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের কিং। আপনি চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের সাথে অন্য কোনো ক্লাবকে মিলাইতে পারবেন না। রিয়াল মাদ্রিদ যে অবস্থানে চলে গেছে, ওই অবস্থানে আসলে অন্য কোনো ক্লাব যাইতে পারে কিনা এটা অনেকটা স্বপ্নের মতো। রিয়াল মাদ্রিদের যে কনফিডেন্স চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলোতে থাকে, তারা একদম শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে। কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ হচ্ছে আর্সেনাল, যে আর্সেনাল রাউন্ড অফ 16-এ পিএসবিকে 9-3 গোলের বিশাল ব্যবধানে হারাইছে। ফার্স্ট লেগটা হচ্ছে আর্সেনালের মাঠে, আর সেকেন্ড লেগটা হচ্ছে সান্তিয়াগো বার্নাব্যুতে আয়নাগরে। আমি এই ম্যাচে রিয়াল মাদ্রিদকে এগিয়ে রাখবো। আর এই সাইড থেকে রিয়াল মাদ্রিদের জন্য শক্ত প্রতিপক্ষ বলতে আছে পিএসজি, কিন্তু আমি পিএসজির বিপক্ষ রিয়াল মাদ্রিদকে আমি এগিয়ে রাখবো, এবং আমি আশা করবো যে এই দুইটা ম্যাচে অর্থাৎ কোয়ার্টার ফাইনালে এবং সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ সহজ জয় পেয়ে তারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চলে যাবে। তাহলে কি আমরা আরও একটা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে কি আমরা আরও একটা এল ক্লাসিকো দেখতে পারবো? বার্সেলোনা যদি এই সাইড থেকে যদি বার্সেলোনা ফাইনালে যাইতে পারে, তাইলে হয়তোবা আমরা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে